নিজেকে সাংবাদিক বলে দাবি করে ইলিয়াস। আমি তাকে বেয়াদব বলি, মিথ্যুক বলি, জঘন্য প্রপাগান্ডিস্ট। তারপরে আরেকটা আছে পিনাকি ভট্টাচার্য, জঘন্য মিথ্যুক, ধোঁকাবাজ, প্রতারক। আরও অনেকগুলো আছে, সবার নাম বলতে পারবো না আমি। বাট এই দুইজন হাসিনা সরকারকে হটাবার জন্যে শেখ হাসিনার বিরুদ্ধে প্রপাগান্ডা করেছে, মিথ্যা কথা বলেছে, তিলকে তাল করেছে, এটা ঠিক। এখনও তারা তিলকে তাল করছে বিভিন্নভাবে। ওদের ধারণা ছিল ওদেরকে ডক্টর ইউনূস ওদেরকে অ্যাডভাইজার বানাবে, অ্যাডভাইজার বানায় নাই। সেই জন্যে তারা প্রফেসর ডক্টর ইউনূস সাহেবের বিরুদ্ধে প্রপাগান্ডা করছে, এই সরকারের বিরুদ্ধে প্রপাগান্ডা করছে, এবং প্রফেসর ডক্টর আসিফ নজরুলের বিরুদ্ধে অনেক মিথ্যা মিথ্যা বেয়াদপি কথাবার্তা বলেছে, ভিত্তিহীন কথা বলেছে এই সাংঘাতিক বেয়াদব ইলিয়াস। এটার আমি হাতের কাছে পাইলে জুতা মারতে মারতে দাঁত ফেলে দিব ওকে। এবং পিনাকি ভট্টাচার্য, এই এটা কিন্তু জঘন্য মৃত্যু, ভণ্ড, প্রতারক, ও একটা ক্রিমিনাল। এটারে হাতের কাছে পাইলে ও মুসলমান মেয়েকে বিয়ে করেছে, সে নাকি মুসলমান হয়েছে। আমি দেখতাম তার নুনুর মাথা কেটেছে কিনা। যদি না কেটে থাকে তাকে আমি হাজাম বাড়িতে নিয়ে তার নুনুর মাথা নয়, তার নুনুর গোড়া কেটে দিব। ঠিক আছে না? তোমাদের ধারণা ওরে বাবারে কত কিছু জানে, কত কথা কয়। তোমরা ওই থেকে ভালো করতে পারবে, প্র্যাকটিস করো, চেষ্টা করো, একটু পত্রপত্রিকা পড়ো, বই পুস্তক পড়ো। ও ক্রিমিনাল, ও আটা ময়দা মেখে, ও কিন্তু ডাক্তার। সে একজন কেমিস্ট, ভালো কেমিস্ট, কেমিক্যাল ফার্মেসি করে কী কী কার সাথে ইয়ে করে